আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমাদানের অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি অসাধারণ স্বাদে সর্ষে ইলিশ। বাঙালিদের অনেক প্রিয় একটা খাবার সর্ষে ইলিশ। আজ আমি নিয়ে এসেছি দাদি নানিরা যেভাবে অথেন্টিক ওয়েতে সর্ষে ইলিশটা রান্না করে সেই রেসিপি। সর্ষে ইলিশের পুরোপুরি স্বাদ পেতে হলে ইলিশে কোনো রকম আদা, রসুন, পেঁয়াজ দেওয়া যাবে না। খুবই অল্প কিছু মশলা দিয়ে এই রান্নাটা করে নিব। চলুন তাহলে শুরু করা যাক বাঙালির জনপ্রিয় খাবার সর্ষে ইলিশ। এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 4 পিস মিডিয়াম সাইজের ইলিশ। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে মাছগুলোকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। সেটা না করলেও তেমন কোনো সমস্যা নেই, তবে যদি করা যায় তাহলে একটু ভালো লাগবে, লবণটা মাছের ভিতরে ঢুকে যাবে। এবার মাছগুলোকে এক সাইডে রেখে তৈরি করে নিব এর মশলাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে। অনেকেই বলে এই সর্ষে বাটাটা নাকি খুবই তিতো লাগে। আমি যেভাবে তৈরি করছি ঠিক এভাবে একবার বানিয়ে দেখবেন, তিতো তো হবেই না, খেতে দারুণ লাগবে। দিয়ে দিলাম 2 কাঁচামরিচ, আপনারা আপনাদের স্বাদ মতো একটু বেশি অথবা কমও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এই সরিষার মিশ্রণটাতে দিয়ে দিলাম 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি। দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তারপরে ভালো করে ব্যালেন্ড করে নিব। ব্যালেন্ড করে নিয়েছি, এবার মিশিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি, একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে আর একটু বেশিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরে। এবার একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি। পানিতে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। এবার এই হলুদ আর মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। এরপরে কালো জিরাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব সেই হলুদ আর মরিচের মিশ্রণটাকে। দিয়ে একটু ভালো করে ভেজে নিব। যখন হলুদ আর মরিচটা খুব ভালো করে তেলের সাথে একটু ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। আবার এই পানিটা খুব ভালো করে একটু জাল করে নিব। যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিব আরও 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি। এভাবে অল্প করে পানি দিয়ে এই রান্নাটা করে নিব। যখন পানিটা গরম হয়ে বলক চলে আসবে দিয়ে দিব মাছের টুকরোগুলো। কেউ ভুল করেও এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আদা অথবা রসুন ব্যবহার করবেন না। তাতে করে কিন্তু ইলিশের স্বাদটাই একেবারেই নষ্ট হয়ে যায়, আসল স্বাদটা পাওয়া যায় না। সুন্দর করে ইলিশের টুকরোগুলো বিছিয়ে দিয়েছি। এবার একটু উল্টে দিব। খুব বেশি উল্টে পাল্টে দেওয়া যাবে না, তাতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে রান্নাটা করে নিব। সর্ষে ইলিশ রান্না করতে 6 থেকে 7 মিনিটের বেশি লাগে না। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এই চমৎকার বাঙালির পছন্দের সর্ষে ইলিশটা তৈরি করে নেওয়া যায়। বেশ কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম সর্ষের মিশ্রণটা। আরও কিছুক্ষণ রান্না করে নিব। সর্ষে ইলিশটা কিন্তু 8 মিনিটের বেশি রান্না করা যাবে না। 7 থেকে 8 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে চমৎকার এই সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। ঢাকনা ছাড়াই আমি রান্নাটা করে নিব। এবার আরেকবার মাছগুলোকে উল্টে দিব। আমি কিন্তু খুব বেশি মাছগুলোকে উল্টে পাল্টে রান্না করিনি, 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিয়েছি। মাছগুলো প্রায় হয়ে গেছে, কিছুটা ঝোলও টেনে গেছে। 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আরও কিছুক্ষণ এভাবেই রান্নাটা করে নিব। যখন তেল উপরে ভেসে উঠবে, গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে, তখনই নামিয়ে নিব।
বেশ অল্প জালেই খুব সুন্দরভাবে মাছগুলো হয়ে যাচ্ছে। ঝোলটা বেশ টেনে গেছে, কিছুটা তেল উপরে ভেসে উঠেছে। চুলার জালও কমিয়ে দিয়েছি। এভাবে করেই অল্প গরমেই পুরোপুরি তৈরি হয়ে যাবে। কেউ চাইলে এই পর্যায়ে এসে চুলার জালটা বন্ধ করে 1 মিনিটের মতো ঢেকে রেখে দিতে পারেন। তবে আমি ঢেকে রাখবো না, আমি এভাবেই রেখে দিব 1 মিনিটের মতো। এই পর্যায়ে এসে এখানে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি চান তাহলে 1 চা চামচ কাঁচা সরিষার তেল উপরে দিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় সেটারও প্রয়োজন নেই। চুলার জাল বন্ধ করে দিলাম। এভাবেই রেখে দিব 1 মিনিট চুলোতে। 1 মিনিট পরে নিয়ে নিব একটা সার্ভিং বলে। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের বাঙালির প্রিয় খাবার সর্ষে ইলিশ। যদি আমার এই চমৎকার মজার অসাধারণ স্বাদের সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।